ব্রাজিল কালকে হেরেই চলে গেছে। তো এই বাসায় ব্রাজিলের একমাত্র সাপোর্টার আমার ভাই বউ তার গেঞ্জিটা দিয়ে দিচ্ছে। আর এদিক দিয়ে দেখেন মেহমান বাড়ি যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু এক জায়গায় একটু গল্প করা হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণ আলাদা। গিয়েছিলাম আমার ফুপুর বাড়িতে। ফুপুর বাড়িও আমাদের যশোরের ভিতরে। আর এই তো আমাদের সাতিয়ানতলা বাজার থেকে ইজি বাইকে উঠলাম। তো ইজি বাইক হচ্ছে পাশে কোথাও গেছে, ইজি বাইকের ভিতরে আমরা বসে আছি। তবে আমাদের বাসা থেকে খুব বেশি দূর না আমার ফুপুদের বাসা। আমার ফুপি কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছুই পালে। আর এইগুলো হচ্ছে আমার ফুপির পালের মুরগি, এগুলো হচ্ছে ছেড়ে দেওয়া আছে। আমার ফুপু আর আমার ফুপাতো ভাইয়ের শ্বশুর শাশুড়ি মিলে দুইজন মিলে কথা কাটাকাটি করতেছিল কোন দলের বিআইবিএন জিতবে, তার জন্য আমি একটা টর্চ করতেছিলাম। এই টর্চে কোন দল জিতবে আজকে সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো কয়েকদিন আগে আমার ফুপিদের বাসায় বড় ধরনের একটা চুরি হয়েছে। আর সেটা হচ্ছে ফুপিদের 3 তলায় ছাদের উপরে কাজ চলতেছিল, সেই জন্য সিঁড়িঘরের ওখানে থাই গ্লাস লাগানো ছিল না। 2 তলা পর গিয়ে 3 তলার হচ্ছে ছাদের সিঁড়ির অমনি দিয়ে উঠছিল চোর। একেবারে দুপুর 11টার দিকে ফুপুরা বাসায় ছিল না। জায়গাটা একটু দেখালাম, দেখেন কত নিচ, এখান থেকে চোর যে কেমনে উঠছিল আল্লাহই জানে। এখন তো আমাদের দেশের মানুষের তেমন কোনো নিরাপত্তা নাই। এই তো আমার ভাই বউরা রান্না করতেছিল, তো আমি হচ্ছে মাঝে মধ্যে এসে একটু নাড়াচাড়া করে দিতেছিলাম। আর এতেই ওরা সবাইকে বলছে যে আপু রান্না করছে, সবকিছু রান্না আপু করছে। আসলে কিন্তু সব রান্না আমি করি নাই, ওরা সবকিছুই করছে। মাঝে মধ্যে একটু গোছাই দিতেছি আর তাতেই বলছে যে আপু সব রান্না করছে। আসলে আমার ভাই বউ দুইটা না অনেক বেশি ভালো। এই তো রান্না করতে করতে দেখি বাহিরে অনেক বৃষ্টি চলে আসছে, তো একটু বৃষ্টির ভিডিও নিলাম। বৃষ্টি দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, তাই তো বৃষ্টির ভিডিও নিলাম। সবকিছু রান্না প্রায় শেষ, তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। বিকেল বেলা সবাই গল্প গুজব করতেছিল, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। বাড়ি কিন্তু গ্রামে আর মাঠের ভিতর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই জন্য একটু ছাদে গিয়েছিলাম। ছাদে যাইতে গিয়ে দেখি আমার ফুপি ছাদের সিঁড়ির উপরে এতগুলো চালের বস্তা বানাই রাখছে, সারা বছর খাবে তাই। আমার ফুপির কাজ না অনেক বেশি গোছানো থাকে সবসময়। অনেকদিন পর আজকে কিন্তু ভালো লাগলো, প্রিয় মানুষ কারো কাছে গেলে অনেক বেশি ভালো লাগে। আর এই বৃষ্টির দিনে না বিশেষ করে কোথাও গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই দেখেন এমনি দিয়ে চোর আসছিল, আর আমার ফুপুর কোনো গহনা রেখে যায়নি, সব গহনাগুলো নিয়ে গেছে, নগদ টাকাও নিয়ে গেছে। আর এই তো ফুপিদের বাড়ির চারপাশ দেখেন, চারপাশে কত সবুজ গাছপালা, কত সুন্দর দেখতে। আর মাঝখান দিয়ে রাস্তা, ভীষণ ভালো লাগে এই প্রকৃতিটা। যাই হোক আজকের দিন তো ভালোই কাটছে। আর এই তো বিকেল বেলা আমি চলে যাব। আর আমি ঘরে এসে বোরকা পড়তেছিলাম, তো দেখি ফুপুরা ওখানে গল্প করতেছে। আমার ফুপির কিন্তু অনেক বয়স হয়েছে, তারপরেও কিন্তু অনেক খোলা মনের একটা মানুষ, মেন কথা অনেক ভালো একটা মানুষ। এই তো দেখেন আমার ভাই বউয়ের বাচ্চা হবে, কিন্তু আমার ফুপি তার ছেলের বউকে অনেক বেশি ভালোবাসে। তো আমার ভাই হচ্ছে দেশের বাইরে থাকে, ও চলে যাবে কিছুদিনের মধ্যে। ভাইয়ের শ্বশুর শাশুড়ি তাদের মেয়েকে তাদের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু আমার ফুপি হচ্ছে পাঠাতে চায় না। তবে আমি টর্চ করেছিলাম, আর টর্চে জিতে গেছে হচ্ছে আমার মামা আর তাওই সাহেব, মানে আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি জিতে গেছে। এইটা দেখেন, এটা আমার ফুপির রুম। আর ফুপির রুমের জানালার বাইরে দেখেন কত সুন্দর করে গাছপালা লাগাইছে। আমার ফুপি ফুল অনেক বেশি ভালোবাসে, এই জন্য ফুপি কিন্তু জানালা দিয়ে বাহিরটা দেখে, তেমনি আমিও দেখতেছিলাম। আর এটা হচ্ছে আমার ফুফাতো ভাই বড় যেটা, তো সেইটার মেয়ে। ও অনেক ছোট, তো ওর সাইজে আর্জেন্টিনা ব্রাজিল দুইটা কোনো গেঞ্জি হয় না, ওর 2 দলেরই গেঞ্জি আছে। ওর মা আবার ব্রাজিলের সাপোর্টার গেছে, তো আমি আবার আর কি মারতেছিলাম, ভাবি এই জন্য আপনার গেঞ্জিটা মেয়েকে দিছেন।